ইনশাআল্লাহ গ্রেটার বাংলাদেশ হচ্ছেই। কত বড় একটা প্ল্যান, মানে পশ্চিমবঙ্গের রাজধানী হবে ঢাকা। একদম ইন্দিরা। নতুন দিনের আলো দেখতে ভয় পায় তারা, পুরনো অন্ধকারেই রাজত্ব করেছে যারা। 3 রাজ্য, এক আতঙ্ক, এক বাংলাদেশ। ভারতীয় আধিপত্যকে চ্যালেঞ্জ করে এবার বাংলাদেশ গঠন করতে চলেছে অবিভক্ত বাংলা। গত কয়েক মাসে ভারতের উত্তর পূর্বাঞ্চলে এক অদ্ভুত উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। চুপিসারে একে একে আসাম, ত্রিপুরা আর পশ্চিমবাংলার কিছু মিডিয়া বলছে বেশ কয়েকটি রাজ্যে এখন এমন এক সাংস্কৃতিক আন্দোলন চলছে যেখানে জনগণের একাংশ নিজেদের ভারতীয়ের চেয়ে বাঙালি পরিচয়ে বেশি গর্ববোধ করছে। আসামে এনআরসি ও নাগরিকত্ব ইস্যুতে প্রচুর বাঙালি মুসলমান ও হিন্দুকে নির্বিচারে বাংলাদেশি বলা হচ্ছে। কেন ভারতীয় গোয়েন্দা সংস্থারও অজানা আশঙ্কায় কাঁপছে? কেনই বা পশ্চিমবাংলা, আসাম আর ত্রিপুরা নিয়ে আলোচনায় উঠে আসছে গ্রেটার বাংলাদেশ শব্দটা? আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো আজকের এই ভিডিওতে। প্রথমেই দেখে নেওয়া যাক গ্রেটার বাংলাদেশ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া। 1 বছর পার, বাংলাদেশে আরও একটা 5ই আগস্ট। 1 বছর পার, এই 1 বছরে বাংলাদেশের ভেতরে কি হলো? অরাজকতা, আর তারপর উঠে এলো অন্য দেশকে বিব্রত করার বেশ কিছু কর্মকাণ্ড। এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রেটার বাংলাদেশ বলে একটা মানচিত্র বাংলাদেশের তরফ থেকে সামনে আনা হয়েছে, কিন্তু তারা নিজেরাই কতটা কন্ট্রাডিক্টরি কথাবার্তা বলছেন সেটা আজকে আপনাদেরকে বলবো। এই যে গ্রেটার বাংলাদেশ, এই মানচিত্রটা যারা নাকি দাবি করছে যে শুধুমাত্র বাংলাদেশের মধ্যে থাকা বা বাংলাদেশের ম্যাপের মধ্যে থাকা অংশটা তাদের নয়, আরো অন্যান্য দেশকে তারা খামচে ধরছে। তারা দাবি করছে যে পশ্চিমবঙ্গর রাজধানী নাকি এবার হবে ঢাকা। ভাবতে পারছেন, মানে গত 1 বছরে যে অরাজক পরিস্থিতিটা ছিল সেই অরাজক পরিস্থিতিটা কন্টিনিউ রাখা হয়েছে। 2026 সালে ঢাকাকে নাকি পশ্চিমবঙ্গের রাজধানী বানানো হবে, এবং তারই একটা ছক করা হচ্ছে বাংলাদেশের মধ্যে থেকে। কারা করছে? ইনশাআল্লাহ গ্রেটার বাংলাদেশ হচ্ছেই। কারা এই দাবিটা করছে সমস্ত তথ্য তুলে ধরবো। কারা এই সংগঠন, কি সেই মানচিত্র, কি তাদের প্ল্যান, এবং কোন কোন দিক থেকে তারা ঢাকাকে পশ্চিমবঙ্গের রাজধানী বানাতে চাইছে 2026-এ, সেই সমস্ত তথ্য যিনি আজকে তুলে ধরবেন আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কর্নেল চৌধুরী, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলার স্টুডিওতে। এই যে একটা বিশাল বড় ষড়যন্ত্র, একটা মানচিত্র নিয়ে ষড়যন্ত্র, এইটা যে সামনে এলো, কি বোঝাতে চাইলো বাংলাদেশ গত 1 বছর ধরে? কত বড় একটা প্ল্যান, মানে পশ্চিমবঙ্গের রাজধানী হবে ঢাকা। একদম ইন্দিরা, 5ই আগস্ট আজ তক্তা পলট হয়েছিল। 5ই আগস্ট 2024 আমরা দেখেছিলাম কিরমভাবে ওখানকার প্রধানমন্ত্রী, এখনও তিনি প্রধানমন্ত্রী, শেখ হাসিনাকে বাধ্য করা হলো বাংলাদেশের ভূমি ছাড়ার জন্যে। সেখানে যদি আমরা দেখি, এই যে সালতানাত বাংলা, চাচা ইউনিস বলছে যে সে নাকি পশ্চিমবাংলায়, উড়িষ্যা, বিহার এগুলোকে নাকি ভেঙে একটা সালতানাত বাংলা করবে, কারণ এর অক্সিজেনটা পাচ্ছে তুরস্ক থেকে, এবং অক্সিজেন পাচ্ছে আইএসআই থেকে, অক্সিজেন পাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। গ্রেটার বাংলাদেশ বাস্তবে হবে কিনা সেটা সময়ই বলবে, কিন্তু বাস্তবতা হলো ভারত এখন নিজ দেশেই নিরাপদ নয়। কারণ যে আগুন দমিয়ে রাখা হয়েছিল বছরের পর বছর, আজ সেই আগুন আবার দাউ দাউ করে জ্বলছে। ভাষার নামে, সংস্কৃতির নামে, আর এক অনির্বচনীয় আত্মপরিচয়ের নামে। এটা কি কাকতালীয় নাকি ইতিহাসের পুনরাবৃত্তি? বাংলাদেশ এখন শুধু মানচিত্রে নয়, বাংলাদেশ এখন আত্মবিশ্বাসে, উন্নয়নে, সংস্কৃতিতে নেতৃত্ব দিচ্ছে। এটাই বাস্তবতা। প্রিয় দর্শক, যদি আপনিও চান পশ্চিমবাংলা, আসাম ও ত্রিপুরা নিয়ে গঠন করা হোক গ্রেটার বাংলাদেশ এবং আমাদের মানচিত্র ফিরে পাক পূর্ণতা, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।